ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি দেখো তোমাদের বইয়ের যে 14 নম্বর চ্যাপ্টার অর্থাৎ রেখা, রেখাংশ, রশ্মি ও বিন্দু বিষয়ক বিস্তৃত যে ধারণা সেটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, ছবি আঁকি, দেখি ও যা জানি লিখি। এখানে দেখো কি বলেছে, আজ আমি ও আমার বন্ধুরা সবাই মিলে ছবি আঁকবো ও সেগুলি নানা অংশ নিয়ে যা শিখেছি সব লেখার চেষ্টা করব। হ্যাঁ, এখানে দেখো এই যে একটা ঘরের ছবি এঁকেছে, চিত্র 1, চিত্র 2 একটা টেবিল এঁকেছে, চিত্র 3 একটা পোস্ট কার্ড এঁকেছে, তাই তো। চিত্র 1-এ দেখছি একটি ড্যাশের ছবি। কিসের ছবি? ঘরের ছবি। এই বাড়ির ছবিতে অনেকগুলি ড্যাশ, এখানে সরল রেখা না কৌণিক বিন্দু আছে দেখছি। এখানে দেখো এই যে এই কোণাগুলো এ বি সি ডি, এই কোণাটা এটা হলো কৌণিক বিন্দু, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখব কৌণিক বিন্দু। তোমরা খাতায় কিন্তু এটা টুকে কৌণিক বিন্দু লিখবে। হ্যাঁ, তারপরে বলেছে 4টি কৌণিক বিন্দুর নাম লিখি। তাহলে 4টি কৌণিক বিন্দু আমরা কি কি লিখতে পারি? এই যে এ বি সি ডি। তাহলে আমরা এখানে লিখব এ বি সি ডি ও ছবিতে গোল দিই। তাহলে এখানে আমরা গোল করব কৌণিক বিন্দুগুলো, এই যে গোল করে দিলাম, ঠিক আছে। আবার এই বাড়ির ছবিতে অনেকগুলো ড্যাশ, রশ্মি না সরল রেখাংশ দেখছি? সরল রেখাংশ। হ্যাঁ, সরল রেখাংশ দেখছি। তাহলে চিত্র 1-এর 4টি সরল রেখাংশ খুঁজি ও নাম লিখি। 4টি সরল রেখাংশ কি কি হতে পারে আমাদের? এই যে দেখো এ বি, এটা একটা সরল রেখাংশ, তাই না? আবার এটা এ বি, এ ডি, বিসি, ডিসি, এগুলো সবই তো সরল রেখাংশ। তা আমাদের এখানে যেহেতু 4টা বলেছে, বা এই নিচের গুলোকেও আমরা ধরতে পারি, জি এইচ, তারপরে ডিই, সি এফ, এগুলোকেও আমরা ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমরা সরল রেখাংশের নাম কি কি দিতে পারি? ধরো আমি দিলাম এখানে এ বি, তারপরে দিলাম বিসি, তারপরে দিলাম ডিসি, তারপরে দিলাম ডিই। এরকমভাবে আমরা সরল রেখাংশগুলোর নাম দেব। দেখছি ডিই ও ডিসি সরল রেখাংশ দুটি পরস্পর ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। তাহলে ডিই ও ডিসি, ডিই আর ডিসি, তার মানে এই বিন্দুতে। তাহলে কোন বিন্দুতে ছেদ করেছে? ডি বিন্দুতে ছেদ করেছে। আবার চিত্র 1-এর, হ্যাঁ এখানে চিত্র 1-এর দেখো ড্যাশ ও ড্যাশ রেখাংশ দুটি পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। ই বিন্দুতে ছেদ করেছে কোনটা? এইচ ই আর এফ ই, ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইচ ই ও এফ ই পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। কিন্তু দেখছি একই সমতলে ডিই ও সি এফ সরল রেখাংশ দুটি উভয় দিকে যতই বাড়িয়ে দিই না কেন তারা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তাহলে ডিই আর সিএফ, দেখো এখানে ডিই যদি আমরা বাড়িয়ে দিই অনেক বাড়তে পারবে, আর সিএফ এটাকেও যদি বাড়িয়ে দিই তাহলে এটা এইদিকে বেড়ে যাবে, এটা এইদিকে বেড়ে যাবে, অথবা ওইদিকে বেড়ে যাবে, কিন্তু পরস্পর কি ছেদ করবে না। তাহলে পরস্পরকে ছেদ করবে না। তাহলে তাদেরকে আমরা কি বলবো? পরস্পর সমান্তরাল বলবো। তাহলে দেখো এইটুকু বুঝে আমরা কি কি চিনতে পেরেছি? পরস্পর সমান্তরাল মানে
পাশাপাশি দুটো পাশাপাশি সমান হবে কিন্তু কখনো পরস্পরকে ছেদ করবে না, এটাই হয়ে গেল পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এবার দেখো ডিই ও সিএফ পরস্পর সমান্তরাল। একে অঙ্কের ভাষায় লিখবো, দেখো সমান সমান তোমরা যেমন পাশে পাশে এরকম দাগ দাও, সমান্তরালে এরকম লম্বা লম্বা দুটো দাগ দিয়ে সমান্তরালে। তাহলে দুটি সরল রেখাংশ বোঝাতে এই যে দুটো চিহ্ন সমান্তরালের চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে দেখো আমি চিত্র 1 থেকে একই সমতলে অবস্থিত 4 জোড়া পরস্পর ছেদি সরল রেখাংশ ও একই সমতলে অবস্থিত 4 জোড়া পরস্পর সমান্তরাল সরল রেখাংশ খুঁজি ও নাম লিখি। 4 জোড়া আমাদের কি বলেছে? পরস্পর ছেদি, পরস্পর ছেদি আর সমান্তরাল সরল রেখাংশ এবং সমান্তরাল রেখাংশ, তাই তো? তাহলে 4 জোড়া পরস্পর সমান্তরাল সরল রেখাংশ যদি আমরা এই চিত্র থেকে খুঁজি, তাহলে তোমরা খাতায় লিখে নাও। দেখো ডিসি সমান্তরাল ইএফ এক জোড়া হয়ে গেল, আবার ডিই সমান্তরাল সিএফ 2 জোড়া হয়ে গেল। তারপরে আমি বলবো ডিজি সমান্তরাল এইচই, এই 1 জোড়া হয়ে গেল। আবার এবি এই দাগটা আর ডিসি, তাহলে আমরা 4 জোড়া সমান্তরাল সমান সমান করে এই নামগুলো বেছে লিখব। বুঝতে পেরেছ? এবার দেখো তোমাদের এখানে নিজে করি 14.1-এ যে চিত্রগুলো আছে এখানে তোমাদের দেওয়া, তার উপর থেকে খুঁজে নিয়ে লিখতে বলেছে। এখানে বলেছে 1 নম্বরে দিয়েছে চিত্র 2-এ 4টি ছেদবিন্দু খুঁজি ও নাম লিখি। চিত্র 2 এই যে টেবিলের চিত্রটা যেটা দেওয়া আছে, হ্যাঁ, ছেদবিন্দু খুঁজি ও নাম লিখি। দেখো এখানে পিএস একটা সরল রেখা আছে, আবার পি কিউ একটা সরল রেখা আছে, তাই না? তার মধ্যে ছেদবিন্দু কি হয়েছে? পি। তাহলে আমরা এখানে পি লিখলাম, দুটোকে ছেদ করেছে কোথায়? পি এ। আবার পিএস একটা সরল রেখা আছে, আবার আর এস একটা সরল রেখা আছে, এর মধ্যে ছেদ করেছে কোথায়? এস। তাহলে আমরা এস লিখে দিলাম। আবার এস আর একটা সরল রেখা আছে এবং কিউ আর একটা সরল রেখা আছে, এখানে ছেদ করেছে কোথায়? আর এ। তাহলে আর আমরা একটা সরল রেখা ছেদ বিন্দুর নাম দিলাম। আবার কিউ আর একটা সরল রেখা আছে এবং পি কিউ একটা সরল রেখা আছে, তাই না? এখানে এই দুটো সরল রেখা ছেদ করলো কোথায়? কিউতে। তাহলে আমরা এখানে কিউতে একটা ছেদ বিন্দুর নাম দিলাম। 2 নম্বরে বলেছে চিত্র 2-এর নাম দেওয়া 4টি সরল রেখাংশ খুঁজি ও লিখি। 4টি সরল রেখাংশ। সরল রেখাংশ আমরা কি কি পেতে পারি? দেখো পিএস এটাও একটা সরল রেখাংশ, এস আর এটাও একটা সরল রেখাংশ, কিউ আর এটাও একটা সরল রেখাংশ, পি কিউ এটাও একটা সরল রেখাংশ, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেব পি এস, এস আর, ও আর এবং পি ও। তাহলে দেখেছো তো, এগুলো আমাদের সরল রেখা বেরিয়ে গেল। এবার 3 নম্বরে বলেছে চিত্র 2-এর একই সমতলে অবস্থিত 2 জোড়া পরস্পর ছেদি সরল রেখাংশ খুঁজি ও তারা কোন বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে লিখি। 2 জোড়া, তাহলে দেখো এখানে পিএস আর পি কিউ এই দুটো কি পরস্পর ছেদি সরল রেখাংশ হতে পারে। আবার এস আর ও কিউ আর এই দুটোও হতে পারে, তাই না? এস আর ও আর এই দুটোও আমাদের পরস্পর ছেদি হতে পারে। তাহলে আর ছেদ বিন্দু কোনটা হতে পারে? দেখো পিএস আর পি কিউ পিও এই দুটোর মধ্যে পিটা একটা ছেদ বিন্দু, আবার এস আর ও এসও এর মধ্যে আর একটা ছেদ বিন্দু, তাই তো?
তাহলে আমরা এটার উত্তরটাও এখানে লিখে দিচ্ছি। PSO PO এবং OR এগুলো আমাদের কি এসে গেল? সরল রেখাংশ, কারণ আমাদের বলেই দিয়েছিল পরস্পরচ্ছেদী সরল রেখাংশ খুঁজি। হ্যাঁ, তাহলে OR আর OP, তাহলে OP এই দুটো হয়ে গেল। আর আমরা ছেদ বিন্দু কি কি পেয়েছি? ছেদ বিন্দু কি কি পেলাম? PR। এবার দেখো নিচে বলেছে চিত্র 1-এ দেখছি এ বিন্দু দিয়ে এ বিন্দু দিয়ে চিত্র 1-এ এ বিন্দু দিয়ে AB, হ্যাঁ একটা, আবার এদিকে AD আর AG এই সরল রেখাংশ তৈরি হয়েছে, তাই না? তাহলে AD আর AG সরল রেখাংশ দেখা যাচ্ছে। আবার চিত্র 1-এ ডি বিন্দু দিয়ে আমরা কি কি চিত্র পেয়েছি? DC, DE, DA, DG চারদিকে পেয়েছি, তাই না? তাহলে দেখো DC লিখলাম, DE, তারপরে DG, DA, হ্যাঁ DG সরল রেখাংশ। DAটা আর আমি দিচ্ছি না, যেহেতু 3টে খোপ দেওয়া আছে। তাহলে এই রকম সরল রেখাংশগুলোকে কি বলবো আমরা? এই রকম সরল রেখাংশগুলোকে আমরা বলবো সমবিন্দু সরল রেখাংশ। যদি 3-এর বেশি সরল রেখাংশ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, তাহলে কি ওই সরল রেখাংশগুলিকে সমবিন্দু সরল রেখাংশ বলবো? দেখো এখানে আমাদের সমবিন্দু সরল রেখাংশ দেখিয়েছে। দেখো এখানে ও একটা বিন্দু, ওর থেকে ডি, ওর থেকে এইচ, ও বি, ও এফ, ও সি এই যে চারিদিকে গেছে, এগুলো কিন্তু সমবিন্দু সরল রেখাংশ। তাই বলেছে দেখো ছবিতে ও আর ও এস টি ইউ ভি ও ডাব্লিউ এক্স সরল রেখাংশ ও বিন্দু দিয়ে গেছে, তাই এরা সমবিন্দু সরল রেখাংশ। সমবিন্দু সরল রেখা, বুঝতে পেরেছ? তাহলে চিত্র 1-এর AB, AD ও AG এগুলো কি? চিত্র 1-এর এগুলো হলো সবগুলো আমাদের কি আসছে? সমবিন্দু সরল রেখাংশ, ঠিক আছে? অথবা তাহলে চিত্র 1-এর AB, AD, AG এগুলো সব কি হচ্ছে? সমবিন্দু সরল রেখাংশ, তাই তো? আবার চিত্র 1-এ দেখো DC, ডি বিন্দু থেকে সব DC, হ্যাঁ আর কমা কমা দিয়ে দিয়েছে, ডি থেকে কি কি গেছে? DE, DG এগুলো আমাদের কি হলো? সমবিন্দু সরল রেখাংশ, বুঝতে পেরেছ? দেখো এখানে আমি তোমাদেরকে সমবিন্দু সরল রেখাংশ এবং সমবিন্দু নিয়ে এগুলো বোঝা হয়ে গেছে, সেই জন্য আমি নিজে করি 14-তে যে অঙ্কগুলো আছে 3টে মাত্র আছে। দেখো 6টি সমবিন্দু সরল রেখা আঁকি ও তাদের নাম দিই। বলেছে যে 6টি সমবিন্দু সরল রেখা আঁকি ও তাদের নাম দিই। তাহলে সমবিন্দু, এই যে আমি একটা বিন্দু দিলাম, এই বিন্দু থেকে একটি আমি এই বিন্দুর নাম দিলাম ও। এবার এখানে আমি কি কি নাম দিতে পারি? ও থেকে এ একটা আসলো, বি,
তাহলে ও বিন্দু মাঝখানে নাম দিয়ে সমবিন্দু সরল রেখাংশ আমাদের 6টি আঁকতে হবে। তাহলে 1টি, 2টি, 3টি, 4টি, এরকমভাবে আমাদের সবগুলো সমবিন্দু সরল রেখাংশ আঁকতে হবে। ঠিক আছে, একে আমাদের যেহেতু নাম দিতে বলেছে, তাহলে আমরা এখানে এ বি নাম দিলাম, এটাকে আমি সি নাম দিলাম, এটাকে ডি নাম দিলাম, তোমরা আলাদাও নাম দিতে পারো। হ্যাঁ, এখানে ই নাম দিলাম, এখানে এফ নাম দিলাম, এখানে জি নাম দিলাম, এখানে এইচ নাম দিলাম। ঠিক আছে, এরকম নাম দেওয়ার পরে সমবিন্দু সরল রেখা, তাহলে সমবিন্দু সরল রেখাগুলি হলো, সমবিন্দু সরল রেখাগুলি হলো কি কি? দেখো, এ বি কিন্তু একটা সমবিন্দু সরল রেখা, এ আর বি এই একই বিন্দু থেকে গেছে, তাহলে আমি এ বি একটা নাম দিয়ে দিতে পারি। আবার এই যে সিডি, এটাও একটা সমবিন্দু সরল রেখা, সিডি। আবার এখান থেকে এইটুকু কিন্তু আমি নিতে পারি। তাহলে এই যে ও বিন্দু থেকে জি অবধি গেছে একটা, আবার ও বিন্দু থেকে এইচ অবধি গেছে একটা, এই দুটোকে কিন্তু আমি আলাদা জোড়াও ধরতে পারি। যেমন আমি এটা সরাসরি এই পুরোটাকে ধরেছি, একই বিন্দু থেকে গেছে এবং এটা পরস্পর ছেদি হয়েছে। হ্যাঁ, আবার দেখো ও জি একটা সমবিন্দু সরল রেখা হলো, আবার ও এইচ এটা হয়ে গেল। আবার আমি কি কি নাম দিতে পারি? এখানে ও ই, ও এফ, যেহেতু 6টি বলেছে, ও ই, ও এফ, বুঝতে পেরেছ তো? এইভাবে আমরা সমবিন্দু সরল রেখাংশ, 6টি বলেছে, তোমাকে 8টি 10টি যাই বলুক না কেন তুমি এইভাবে ড্র করবে। 2 নম্বরে বলেছে 5টি অসমরেখ বিন্দু আঁকি, ওই বিন্দুগুলি দিয়ে কতগুলো সরল রেখা পাই তা দেখি। পাঁচটি অসমরেখ বিন্দু আঁকি, এই যে সমরেখ বিন্দু, অসমরেখ বলেছে তো, এখানে আঁকলাম, এখানে দিলাম 4টা, 5টা আমি বিন্দু এঁকে নিলাম। এবার বিন্দুগুলো দিয়ে আমাকে কি করতে হবে? জোড়া করে এই দেখো সরল রেখা তৈরি করলাম। হয়ে গেল। এবার এখানে আমি যদি এবার নামগুলো দিয়ে দিই, যা খুশি আমি নাম দিতে পারি। তো আমি এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে সি, ডি, ই, নাম দেওয়া হয়ে গেল। এবার এই যে 5টি অসমরেখ বিন্দু দিয়ে আমি কতগুলো সরল রেখা পেলাম? আমি কিন্তু দেখো 1টা 2টো 3টে 4টা 5টা 6টা, এখানে আমি 6টা সরল রেখা পেয়েছি। হ্যাঁ, আবার আমি যদি এই মাঝখানে জোড়া নাও দিতাম তাহলে আমি 5টা সরল রেখা পেতাম। তাহলে দেখো আমি কি লিখব? 5টি অসমরেখ বিন্দু দিয়ে আমি, হ্যাঁ, এখানে আমি এই 5টাকেই উল্লেখ করব। কেন? কারণ আমি এই 5টি কিন্তু আলাদাভাবেও ছবি আঁকতে পারতাম। দেখো 1টা 2টো 3টে 4টা 5টা এরকমও যদি আঁকতাম, তাহলে এখানে 1টা 2টো 3টে 4টা 5টা যে কোনোভাবেই আমি 5টা করতে পারি। আবার এইভাবে কিন্তু আমি জোড়া দেব না, তাই জন্য আমি লিখব 5টি সরল রেখা পেলাম।
এবার 3 নম্বরে বলেছে 5টি বিন্দুকে সমরেখ করে আঁকি। 5টি বিন্দুকে সমরেখ করে আঁকি। তাহলে দেখো আগেরটা আমাদের ছিল অসমরেখ 5টি বিন্দু, এবার 5টি বিন্দুকে সমরেখ। তাহলে 1 2 3 4 5 সমরেখ একই রেখায়। এবার আমি দেখো এই 5টি বিন্দুকে সমরেখ করে জোড়া দিয়ে দিলাম। হ্যাঁ, এবার জোড়া দেওয়ার পরে আমি এখানে এই বিন্দুর নাম দিলাম এ, বি, সি, ডি, ই। তাহলে এগুলো কি হলো আমাদের সমরেখ বিন্দু। তাহলে এই চিত্রটাকে আমরা কি বলতে পারি, যে এটি হলো আমাদের সমরেখ বিন্দু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ তাহলে এইটুকুই।